ইউরোপকে বলা হয় ইউক্রেনের রুটির ঝুড়ি। বিশ্বের সবচেয়ে বেশি সূর্যমুখীর বীজও উৎপাদন হয় এ দেশেই। ইউক্রেনে যে পরিমাণ জমিতে সূর্যমুখী চাষ হয় তা স্লোভেনিয়ার আয়তনের সমান। সেই ইউক্রেনে যখন গত ৩ বছরের বেশি সময় রাশিয়ার সর্বাত্মক হামলা চলছে, তখন ভুগতে হচ্ছে পুরো দুনিয়াকেই। এই অনর্থক যুদ্ধ ও রক্তপাতের ইতি টানতে কোমর বেঁধে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষকে চাপে রেখে কিভাবে যুদ্ধবিরতিতে পৌঁছানো যায় এ নিয়ে তার পরামর্শে চলছে আলোচনা। চাপের মাঝে সোমবার কিয়েভের সঙ্গে সরাসরি আলোচনার ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমরা যে কোনো শান্তি উদ্যোগকে ইতিবাচক চোখে দেখি। কিয়েভ প্রশাসন যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর কথা বলছে, তবে আমরা আগে ইস্টার যুদ্ধবিরতির অভিজ্ঞতা পর্যবেক্ষণ করব ও সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নিব। আলোচনায় বসতে বারবার তাগিদ দিচ্ছে ইউক্রেন। সব মিলিয়ে কিছুটা হলেও মন গলছে ক্রেমলিনের। মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়াও সরাসরি আলোচনায় প্রস্তুত। যদিও পুতিনের প্রস্তাবে সরাসরি প্রতিক্রিয়া জানাননি ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেন বেসামরিক স্থাপনা হামলা দেখতে চায় না। একইভাবে মস্কোর দিক থেকেও একই বার্তা দেখতে চাই। আমরা যে কোনো আলোচনায় প্রস্তুত। স্পষ্ট, সহজ ও নির্ভরযোগ্য পথ হলো ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা বন্ধ করা। এর মাঝেও ইউক্রেনে হামলার তীব্রতা থেকে পিছু হটছে না রুশ বাহিনী। মঙ্গলবারও রাশিয়ার অর্ধশতাধিক ড্রোন ধ্বংস করে জেলেনস্কির যোদ্ধারা। এতে আগুন লাগে ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দর ওডেসার আবাসিক এলাকায়। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।